কুমিল্লা এবং ত্রিপুরা ঐতিহ্যগতভাবে আমরা ত্রিপুরার অধীনে ছিলাম, অর্থাৎ অবিভক্ত ভারতে। বক্তা বাংলাদেশের কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদ এমরাম। আগরতলা পৌর নিগম এলাকার সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা, বিদ্যুৎ সহ নানা উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন কুমিল্লা জেলার প্রেস ক্লাবের প্রতিনিধি দল। পৌর নিগমের এরকম অগ্রগতি, উন্নয়ন ও সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে যায় প্রতিনিধি দলটি। রবিবার আগরতলা প্রেস ক্লাবের আমন্ত্রণে কুমিল্লা প্রেস ক্লাবের প্রতিনিধি দলটি আগরতলায় পা রাখেন। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উন্নয়নের সঙ্গে কুমিল্লা জেলা শহরের উন্নয়নের তুলনামূলকভাবে একটি পার্থক্য তুলে ধরার জন্য মেয়র দীপক মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা আসছি মূলত যে কুমিল্লা এবং ত্রিপুরা ঐতিহ্যগতভাবে আমরা একসময় ত্রিপুরার অধীনে ছিলাম, অবিভক্ত ভারতে। তো আমরা যেহেতু আমরা সাংবাদিক, আমরা আগরতলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব অনুপ কুমার সরকার তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। এখানে আসার পর যে আগরতলা পৌরসভা সিটি কর্পোরেশনের যে সৌন্দর্য বর্ধন বা নিট অ্যান্ড ক্লিন সিটি মানে আমাদের এটা আমরা অবলোকন করেছি, সেটা আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে তুলনামূলক একটি পার্থক্য আমরা তুলে ধরার জন্য আমরা মেয়র মহোদয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা অনুরোধ করি এবং মেয়র মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশের প্রেস ক্লাবের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে। মেয়র কুমিল্লা জেলা প্রেস ক্লাবের প্রতিনিধি দলকে স্বাগত এবং শুভেচ্ছা জানান। মেয়র আরো বলেন, কুমিল্লা কর্পোরেশনে যে কাজ চলছে তার সঙ্গে আগরতলা পৌর নিগমের উন্নয়নের কাজ কিভাবে সম্ভব হয়েছে তার একটি তুলনামূলক চিত্র তারা জানতে চান। ওনারা বাংলাদেশের প্রেস ক্লাব তথা কুমিল্লা ডিস্ট্রিক্টের যারা দায়িত্বে আছেন তারা এসছেন। তারা গতকালকে তারা এসছেন আমাদের আমাদের এখানে সহকারী হাকিম সাহেব, যিনি আমার খুব প্রিয় মোহাম্মদ আরিফ, উনি ফোন করেছেন যে ওনারা নাকি আগরতলা শহরে এই পরিচ্ছন্নতা দেখে খুব খুশি হয়েছেন, উনি আমাদের সঙ্গে মিলতে চান। উদ্দেশ্য একটাই হচ্ছে, ওনারা বলেছেন যে ওনারা কুমিল্লা কর্পোরেশনে যে কাজ চলছে আর আমাদের আগরতলা পৌর নিগম যে কাজ চালাচ্ছে এটার মধ্যে জানা কি বিষয়ে আমরা শহরটাকে তো পরিষ্কার রাখতে পারলাম। তো আমরা শহর নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা, বিভিন্ন আগরতলা শহরকে সৌন্দর্যের ব্যাপারে কি কি করেছি এবং আগামী কি কি পরিকল্পনা আছে ওনাদের সঙ্গে তুলে ধরলাম। ওনারা জেনে খুব খুশি হয়েছেন, আমার ভালো লেগেছে। আমাদের শহরবাসী তো আমাদেরকে প্রশংসা করেনি কাজের জন্য, এখন বিদেশ থেকে এসে বন্ধুরাষ্ট্র থেকে এসে আমাদেরকে তারিফ করেছেন, আমাদের শহরকে সুন্দর বলেছেন। আমার খুব ভালো লাগে। এমন বাংলাদেশের যারা মন্ত্রী এসেছেন, এমপিরা আমার সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন আগরতলা শহর আগের চেয়ে তারা যেহেতু বাংলাদেশ আর ভারত, আমরা কিন্তু সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথাবার্তা, পরিচালনা এবং মানসিকভাবে কিন্তু আমরা এক। শুধু ভৌগোলিক নিয়ম অনুযায়ী একটা কাঁটাতারে বেড়া থাকে, কোথাও বেড়া আছে এই কারণে। কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাক সবই এক। শুধুমাত্র দু দেশের সীমানার ভৌগোলিক অবস্থানের কারণে মাঝখানে একটি কাঁটাতারের বেড়া রয়েছে, যা আমাদের দু দেশের মানুষের হৃদয়কে আলাদা করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।